তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 11:15। এখন থেকে আমার আড্ডা শুরু করছি। চলো আজকে ভিডিওটা তোমরা চেক করতে থাকো। দেখো আমার আজকে সারাদিনের কী কী কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করছি। এখানে আমি ভাত বসানো হয়ে গেছে। আর এখানে দেখো আমার ঢ্যাঁড়সের ঝাল হবে, সর্ষে দিয়ে ঝাল করবো আজকে। আর করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ। এই হবে আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো স্টার্ট করি আজকে আড্ডাটা। আমি আগের দিনকে তোমাদের বলছিলাম না আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিল, তারপরে ওই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। যেহেতু আমার ফোনটাই সম্বল, ফোনের ভিতরে আমাকে সব কিছু করতে হয়, পড়ানো থেকে আরম্ভ করে এই ভিডিও এছাড়া আরও এক্সট্রা টুকটাক কাজ সব আমার ফোনের ভিতরে, ফোনকে দিয়ে কাজটা করতে হয়। আমার কোনো ল্যাপটপ নেই, এক্সট্রা কোনো ক্যামেরা নেই। তো এই ফোনের উপরেই সব কিছু আমাকে ডিপেন্ড করে থাকতে হয়। সেই জন্য আমার কালকে আর ভিডিওটা আমি বানাতে পারি। তো চলো এটা প্রায় হয়ে এসছে। একটুখানি নুন হলুদ দেবো। এতে বেশি কিছু আমি দিই না, শুধু দিয়েছি আমি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর উচ্ছেটাকে প্রথমে একটু অল্প ভেজে নিয়ে তারপরে আমি কুমড়োটা অ্যাড করেছি। না তো কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু উচ্ছেটা সেদ্ধ হয় না, সেই জন্য। চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি। তোমাদের একটা বিউটি টিপস দেখাবো। সেটা হলো আমার লাগছে মধু, আছে টক দই, আর আছে এখানে আমার ফেলে দেওয়া যেটাকে বলে পাউরুটির যে সাইডগুলো, যে কালো কালো অংশগুলো, এইগুলো আমি রেখে দিই। কারণ এগুলো দিয়ে অনেক বিউটি টিপস বানানো যায়। একটা আজকে আমি রেসিপি বলছি, বিউটি টিপস দেখাচ্ছি। এই পাউরুটির সাইডগুলো একটু ছোটো ছোটো পিস করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এটা এমন কোয়ান্টিটিতে বানাবো, এটা আমার মিউরও হয়ে যাবে, এটা আমারও হয়ে যাবে। আমি এটা বানিয়ে রেখে দিচ্ছি, স্নানের আগে আমি এটা ইউজ করবো। এটা খুব ভালো একটা বিউটি টিপস, এটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। দেখো আমি এই কোয়ান্টিটিতে নিয়েছি। আর এটা আমি অ্যাড করবো অল্প পরিমাণ মতন টক দই। টক দইয়ের গুণাগুণ তোমাদেরকে আর বলতে হবে না, তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা, আর নেব এই চামচের হাফ চামচ মতন মধু। এটা আমি ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখবো। এটা খুব ভালো স্ক্রাবারের কাজ করে। মধুটা তো জানো খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে। প্লাস এর টকদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা স্কিনের পক্ষে খুব ভালো। সচরাচর আমি এক্সট্রা করে ক্রিম বলো বলো আমি অত ইউজ করি না, আমার স্কিনে শ্যুট করে না। আমার স্কিনটা অ্যাকচুয়ালি না অয়েলি স্কিন না ড্রাই স্কিন। গরমকালে খুব অয়েলি হয়ে যায়, শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, আবার গরমকালেও উল্টোটা হয়ে যায়, আবার শীতকালেও উল্টোটা হয়, এরকমই আমার চলতে থাকে। তো চলো এটা হচ্ছে আমার বিউটি টিপস, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। অতি অবশ্যই অ্যাপ্লাই করো। মুখে, হাতে, ঘাড়ে, অনেক সময় ঘাড়ে এরকম জায়গাগুলো কালো স্পট পড়ে যায়। আমরা রান্না করতে করতে হাতে অনেক ট্যান পড়ে, মুখে অনেক ট্যান পড়ে, ঘাড়ে ট্যান পড়ে, যেহেতু আমাদের এই পোর্শনগুলো ফাঁকা থাকে। তো এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, সত্যি খুব ভালো। এটা সবাই অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কিন্তু। এই যে ঢ্যাঁড়সের ঝালটা, একটু সর্ষে বাটা দেবো। সর্ষে আর দেখো কাঁচা লঙ্কা বাটা আমার কাছে অল্প একটু রয়ে গেছে। তো এটা দিয়েই বানাবো। অল্প একটু পেঁয়াজ নেড়ে তেলের মধ্যে অ্যাড করলাম। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অল্প কটা
টমেটো কুচি দিয়ে দেবো, বেশ অল্প, যেহেতু আমার এখানে ঢ্যাঁড়সের পরিমাণ খুবই অল্প রয়েছে। এবার এর মধ্যে আমি ঢ্যাঁড়সটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটু বেশ ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি নুন অ্যাড করছি অল্প পরিমাণে, যতটা প্রয়োজন ততটাই অ্যাড করব। আর অ্যাড করব হলুদ, পরে একটুখানি চিনি অ্যাড করব। ঢ্যাঁড়সটা একটু মজুক। একটা কথা বলি, আমার যেহেতু মেন রাস্তার পাশেই আমার বাড়ি, সেহেতু আমার প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। তো সেই গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য আগে থাকতেই আমি বলে রাখলাম, ক্যালেন্ডার করে রাখলাম যে হয়তো অনেক সময় আমার গলার আওয়াজ শুনতে নাও পেতে পারো, বা হয়তো অনেক বেশি গাড়ির আওয়াজ ভিডিওর মধ্যে পেতে পারো। তো এখন যেহেতু একটু লকডাউন চলছে, সেহেতু এখন গাড়ি ঘোড়ার আওয়াজের পরিমাণটা একটু কম আছে। তো তার জন্য আমি আগে থাকতে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হয়তো কোনো সময় আমার কমপ্লেন আসতেই পারে যে মিঠু তুমি কথা বলো বা আড্ডা মারো যখন, তখন এত গাড়ির আওয়াজ আসে কোথা থেকে। এই কারণে যে গাড়ির আওয়াজ আমি কোনোটাতেই আমি বন্ধ করতে পারবো না। আমি যতই জানলা দরজা দিয়ে রাখি না কেন, আমার গাড়ির আওয়াজ আমি কোনো সময় বন্ধ করতে পারি না। আরও একটা আমার বাড়ির সামনে মাইনাস পয়েন্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ। মানে আমি তো বলি 365 দিনের মধ্যে 360 দিন এখানে মাইকের আওয়াজ পাওয়া যায়। এই হচ্ছে আমার আজকে কথা। দেখো ঢ্যাঁড়সটা প্রায় নরম হয়ে এসছে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করবো, বেশি দেবো না, দুটোই দেবো। আর সর্ষে বাটার মধ্যে অল্প একটু লঙ্কাও বাটা রয়েছে, দিয়ে এটাকে একটু জল দেবো অল্প পরিমাণে, একদম অল্প, বেশ একটু মাখা মাখা ব্যাপার আসবে। আর আমি এটা অ্যাড করবো অল্প একটু চিনি। ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ হোক, তারপরে আমি অ্যাড করব এই সর্ষে বাটাটা, তাহলে আমার ঢ্যাঁড়সের ঝাল রেডি হয়ে যাবে। লাঞ্চে পটল আলু চিংড়ি মাছ, উচ্ছে কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়সের ঝাল, এটা সর্ষে দিয়ে বানিয়েছি। এবার আমার কাজ বাকি আছে।
রঙটা আমার বেশ পছন্দ হলো, লালের উপর হাউস কোট আমি চাচ্ছি, এখনো পর্যন্ত করিনি। এই একটা হাউস কোট কিনেছি, কালারটা খুব সুন্দর না? আচ্ছা, আর কিনেছি দুটো পালাজো দুটো কিনেছি। এই দুটোই মেয়ে আর আমি শেয়ার করতে পারবো। মেয়ে এখন একটু যেহেতু একটু বড় হয়েছে, ও দেখো কালার দুটো, এটা হচ্ছে ডিপ ব্লু, দেখে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা ব্ল্যাক না, এটা ডিপ ব্লু, আর একটা পিঙ্ক। আর দেখো দুটো টপ, এটা আর কি কুর্তি, আমি পড়াতে যাই, এরকম সুতির একটু কুর্তি হলে কম দামের ভালোই হয়, তাই আমি দুটো কুর্তি কিনতে পারছি ব্ল্যাক। এই ব্ল্যাকের উপর আমার একটা আলাদা কী বলবো এটাকে, অবসেশন আছে। তো যাই হোক, এই একটা ব্ল্যাক কিনেছি আর একটা ব্লু কিনেছি। ব্লু আর ব্ল্যাক আমি ছাড়া চলতে পারি, এটা আমার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো দেখো, আর নিজের জন্য এই টপটা কিনেছি, যদিও একটু ওর গায়ে বড়টা আমার মাথায় হয়ে যাবে, কিন্তু তবু ওখানে করে সাইড মেরে দেবো। তো এই হলো আমার শপিং। আমার শপিং তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানিও। এবার আমি চলে যাবো রান্নাঘরে রাত্রে ডিনার সারতে, মিন্স ডিনারটা তৈরি করতে। তো চলো, আজকে তোমাদের আমি সেই দিনকে হাসি ডিম আনা হয়েছিল, সেই হাসি ডিমের একটা রেসিপি শেয়ার করব। দেখো, আমি ডিমটা আর আলুটা অল্প একটু হলুদ পাখিয়ে এটা একটু ভেজে নিয়েছি হালকা করে, আর যে কড়াইতে তেলে ভেজেছি সেই তেলটা কড়াইতে রয়েছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দেব গোটা গরম মশলা, মানে গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা ফোড়নে দেব। আর দেব এই 1.5খানা শুকনো লঙ্কা, 1.5খানা হোক 2খানা হোক শুকনো লঙ্কা। এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন, এইগুলো দিয়ে আমি ভাজবো। প্রথমে আমি রসুনটা অ্যাড করলাম, তারপরে আদা, এইগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দেবো, দিয়ে এটাকে একটু ভাজা করবো। খুব বেশি ভাজা করবো না, জাস্ট একটু নরম হলে নরম মতন করে নেবো। মিনিট 2-3 মতন একটু ভাজলেই হয়ে যাবে, একটা খুব সুন্দর একটা স্মেল আসবে ভাজতে ভাজতে। দেখো, এটা আমার একটু ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো আমি অ্যাড করবো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর চিনি, সব একসঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু কষাবো। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মানে ভাজাটা বেশ রেডি হয়ে গেছে। এই দেখো, ভাজাটা ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই ভাজাটা এর মধ্যে মিক্সির বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতন টক দই। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, পেস্টটা একদম মিহি হয়ে গেছে। এরপরে আমি
ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দেবে, জাস্ট ফোড়নের জন্য। এই ফোড়নের মধ্যে আমি অ্যাড করবো গোটা জিরে আর তেজপাতা। একটু গোটা মশলা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এই পেস্টটা অ্যাড করে দেব। বাটটা দিয়ে জল অ্যাড করব, এটাকে একটুখানি ভাজবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। মশলাটা করতে করতেই এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দেবো। সঙ্গে অ্যাড করবো এই ডিম আর আলু ভেজে রাখা। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখো খুব সুন্দর একটা কালার এসছে। দেখাবো এই দেখো এটা বেশ কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করব। জাস্ট অল্প পরিমাণে। এই ঝোলটা ফুটে উঠলেই আমার আজকের ডিনার তৈরি হয়ে যাবে। এই ডিমের এই রেসিপিটার নাম কি দেওয়া যাবে বলো তো? হ্যাঁ, মশলাদার ডিম। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আমি লাস্টে নামানোর সময় একটু ঘি অ্যাড করেছি। আমার রেডি হয়ে গেছে মশলাদার ডিম। রান্না করতে করতে একটু বসলাম, অনেকক্ষণ ধরে একটু খাটাখানি গেছে। যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আমার আড্ডা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার আড্ডা তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর সেই সঙ্গে চাই যারা নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা চাইছি, আর আমি তোমাদেরকে অনেক ভালোবাসা চাইছি। তো আজকের মতন বাই বাই, আবার পরে দেখা।